দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এই বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। কথা বলছি তার সাথে। রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এই দাবির বিষয়ে শিক্ষার্থীরা আর কি বলছেন? বুসরা, শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ওনার যে আসলে ডক্টর মামুন আহমেদ ওনার যে পদত্যাগ চেয়েছেন বিষয়টি তা নয়, তার সাথে আরো কিছু শর্ত আসলে জুড়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে 4 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। এখন আসলে অধ্যক্ষের সাথে ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে হচ্ছিল শিক্ষার্থীদের 7 কলেজের শিক্ষার্থীদের বৈঠকের পর তারা কিন্তু নতুন করে 24 ঘন্টার আরেকটি আলটিমেটাম দিয়েছে। অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। আগামীকাল সন্ধ্যা 6টার মাঝে তারা নতুন করে কিছু দাবি উপস্থাপন করেছেন, যেখানে প্রো ভিসির পদত্যাগ সহ আরো ছিল যে যেই হামলার ঘটনা ঘটেছে আর গতকাল রাতে, সেখানে যারা জড়িত ছিলেন এবং যাদের নির্দেশে বা যারা দায়িত্বরত ছিলেন নিউ মার্কেট থানার ওসি এসি সহ দায়িত্বরতদের, তাদেরকে হলো পদত্যাগ বা অপসারণ করতে হবে, সেই দাবিটি কিন্তু তারা রেখেছেন। তারা আরো কিছু যুক্ত করেছেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এই দাবিগুলো আসলে না মানা হয়, সেক্ষেত্রে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো রয়েছে 7 কলেজের যে কোনো ক্যাম্পাসের সামনে দিয়ে যাবার সময় কিন্তু তারা সেটিতে বাধা দিবেন, চলতে পারবে না বলে আসলে তারা বলেছেন। এরকম নানাবিধ কিন্তু অনেকগুলো প্রসঙ্গ তারা জুড়ে দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যেই তা বাস্তবায়ন হতে হবে। আমি 2-1 জন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। প্রথমে সাধুবাদ, আপনাদের তো একটি দাবি মেনে নেওয়া হয়েছে, যেটি আসলে প্রধান দাবি, কিন্তু তারপরে আপনারা খুশি না, বিষয়টি কেন? তারপরে আমরা খুশি না, কারণ আমরা গতকালকে আমরা সবাই দেখতে পাইছি যে আমাদের শুধুমাত্র 7 কলেজের সংকট নিরসনের জন্য প্রো ভিসি স্যারের সাথে আমরা কথা বলতে যাই, কিন্তু স্যার আমাদের সাথে অসদাচরণ করেন, যার প্রেক্ষিতে রাতের বেলা আমরা স্যারের শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য স্যারের বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু গণতন্ত্র তরুণের সামনে আমরা দেখতে পেয়েছি যে ঢাবির শিক্ষার্থীরা পুলিশের প্রোটোকলে আমাদের উপর অতর্কিত হামলা করে। একটু ছোট করে বলবেন যে কোন কোন বিষয়গুলোতে আপনারা মনক্ষুণ্ণ হয়েছি? কারণ আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব ভাই শুধুমাত্র মিউচুয়াল করার জন্য এবং আমাদেরকে সেফটি দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য পুলিশের সাথে কথা বলা যায়, কিন্তু নিউ মার্কেট থানার যেই কর্তব্যরত ওসি মহসিন, উনি তার ফোর্সের নেতৃত্বে আমাদের রাকিব ভাইয়ের উপর হামলা করে এবং তাকে একেবারে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে পিটানো হয় এবং তাকে গুরুতর আহত করা এবং তাকে ইমিডিয়েটলি হাসপাতালে আমাদের নেওয়া হয়। তো যার কারণে আমরা ওসি মহসিনের পদত্যাগ দাবি করছি। আপনারা চাচ্ছেন যে অন্যান্য দাবিগুলোও যাতে আপনাদের যেগুলো আছে সেগুলো আসলে মেনে নেওয়া হয়, এবং তা যদি মেনে না নেওয়া হয়, বুসরা, আগামীকাল সন্ধ্যা 6টার পর তারা কিন্তু আসলে কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। রাশেদ আনিস, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি বলছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও শুনছিলাম আমরা তার মাধ্যমে।